আসসালামু আলাইকুম। বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আপনাদের জন্য ইঞ্জিনিয়ারিং সেক্টরের অ্যানালাইসিস নিয়ে হাজির হলাম। আপনারা যদি একটু লক্ষ্য করেন, গত লাস্ট কার্যদিবসে ইঞ্জিনিয়ারিং সেক্টরের অবস্থান ছিল 3 নম্বর পজিশনে। এর আগের দিকে আমরা লক্ষ্য করেছি, অর্থাৎ গত 2 সপ্তাহ আগে বা আপনার হচ্ছে 1 সপ্তাহ আগে আমরা লক্ষ্য করেছি ইঞ্জিনিয়ারিং সেক্টর অবস্থান ছিল নিচের দিকে, অর্থাৎ লেনদেনের পরিমাণে নিচের দিকে ছিল। সেই অবস্থানটা এখন উঠে এসেছে 3 নম্বর বা 4 নম্বর সেক্টর দিয়ে মানে হিসাবে ঘোরাফেরা করছে। এক্ষেত্রে আমরা বলতে পারি ইঞ্জিনিয়ারিং সেক্টরের অবস্থানটা ভালো হতে শুরু করেছে। আসলে মানে লেনদেনের পরিমাণটা, মানুষের লেনদেনের পরিমাণটা বাড়ছে। চলুন আমরা এই সেক্টরে বিভিন্ন শেয়ার নিয়ে জেনে আসি। প্রথমেই যদি আমরা লক্ষ্য করি এই সেক্টরের যে শেয়ারটা ফান্ডামেন্টাল শেয়ার, সেই শেয়ারের মধ্যে আমরা চলে আসবো হচ্ছে, দেখেন এই ক্যাটাগরির শেয়ার, আমরা কিন্তু জেড ক্যাটাগরি নিয়ে কোনো কথা বলবো না। আচ্ছা, এই ক্যাটাগরির শেয়ার আমরা কথা বলবো, সেটি হচ্ছে বিএসআরএম। এই শেয়ারটির যদি আপনারা একটু লক্ষ্য করেন, এই শেয়ারটির আপনার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এইখানে ফরেনারের বিনিয়োগ করেছে, পাবলিকের বিনিয়োগ রয়েছে, ডিরেক্টরের বিনিয়োগ রয়েছে, ইনস্টিটিউটের বিনিয়োগ রয়েছে, এবং একটা চমৎকার শেয়ার বলেই এই শেয়ারে কিন্তু মানে বিদেশিরা বিনিয়োগের জন্য আগ্রহী হয়েছে। এবার যদি আপনারা একটু লক্ষ্য করেন ক্যাটাগরির দিক দিয়ে, ক্যাটাগরি তো আমরা আগেই জেনে এসেছি, এবং এই শেয়ারটার আপনারা যদি ফান্ডামেন্টাল যে অ্যানালাইসিসের মূল বিষয়, সেটি হচ্ছে এনএভি অত্যন্ত চমৎকার, পি রেশিও অত্যন্ত চমৎকার, এবং আপনার ইপিএ যে চমৎকার, এবং পি রেশিও রয়েছে 9.2, এটাও অত্যন্ত চমৎকার পি রেশিও। আমরা জানি 30-এর মধ্যে পি রেশিও থাকলে বিনিয়োগযোগ্য, সেক্ষেত্রে এইটি চমৎকার একটি শেয়ারের মধ্যে রয়েছে। এই কোম্পানিটা সামনের দিকে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করার চেষ্টা করি, কারণ হচ্ছে এই শেয়ারটি গত 1 বছরের মধ্যে 90 টাকা তার সর্বনিম্ন দাম ছিল, সর্বোচ্চ দাম ছিল মাত্র 94 টাকা পর্যন্ত, অর্থাৎ 1 বছরের মধ্যে খুব বেশি দাম বাড়েনি, বা এখনও অবস্থানটা কম অবস্থানের মধ্যেই রয়েছে। আশা করি সামনের শেয়ারটার ভালো হওয়ার সম্ভাবনাও রয়েছে। এরপরে আমরা যে শেয়ারটি নিয়ে কথা বলতে সিঙ্গার বিডি। সিঙ্গার বিডি শেয়ারটা যদি বলি, এটা অবশ্যই একটি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই শেয়ারটার যদি আমরা দেখি, এনএবি দেখি 34 টাকা মাত্র, ইপিএস রয়েছে 5.2, এবং হচ্ছে আপনার যদি আমরা এই পি রেশিও দেখি, সেটা হচ্ছে 25.4, অর্থাৎ বিনিয়োগযোগ্য পি রেশিও এখনও 30-এর মধ্যে পি রেশিওটা রয়েছে। আচ্ছা, এই শেয়ারটির যদি আপনারা একটু দেখার চেষ্টা করেন, এই শেয়ারটি তো আমরা ফরেনারের উপস্থিতি পাচ্ছি, ইনস্টিটিউটের শেয়ার সংখ্যা পরিমাণ ভালো, এবং আপনারা যদি লক্ষ্য করেন আপনার ইনস্টিটিউটের কাছে অবশ্য একটা জিনিস দেখার বিষয়, মে মাসে ইনস্টিটিউটের কাছে সংগ্রহের পরিমাণটা বেড়েছে, যেটা এপ্রিলের ছিল 27.8%, সেখানে তারা 28.00% তারা সংগ্রহ করেছে, অর্থাৎ 0.2% তারা এখানে তাদের বিনিয়োগটা বেড়েছে, এই একটা বিষয়। এবং এরপরে আমরা যদি এই শেয়ারটার শেয়ার এক বছরের মধ্যে সর্বনিম্ন দাম ছিল 116 টাকা, সর্বোচ্চ ছিল 167 টাকা, সেক্ষেত্রে এখন অবস্থানটি, এই শেয়ারের অবস্থানটা হচ্ছে 134 টাকা। এই শেয়ার অবস্থানটা যদি আমরা লক্ষ্য করি, সেই ক্ষেত্রে আমরা দেখব যে এই শেয়ারের অবস্থানটা হচ্ছে 133 টাকা, অর্থাৎ যদি আপনারা লক্ষ্য করেন যে এই শেয়ারের 133 টাকায় অবস্থান করছে, এবং আপনার হলো এই শেয়ারটা 116 টাকার জায়গায় ছিল সর্বনিম্ন, এবং সর্বোচ্চ ছিল 167 টাকা, অর্থাৎ এই শেয়ারটা সামনের দিকে একটা ভালো হওয়ার পসিবিলিটি রাখে। এরপরে আমরা যে শেয়ারটা নিয়ে আলোচনা করব, রংপুর ফাউন্ড্রি। এটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল কোম্পানি। এইখানে কোম্পানিটার আপনারা যদি একটি লক্ষ্য করেন, এর এনএভি রয়েছে 32 টাকা, ইপিএস রয়েছে আপনার 3.7, এবং পি রেশিও রয়েছে হচ্ছে 39.6, অর্থাৎ আমরা টেকনিক্যালি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভাষায় 30-এর উপরে রয়েছে, যার কারণে এখানে আসলে এখনও বিনিয়োগযোগ্য বা নিরাপদ বিনিয়োগযোগ্য নয়। তবে এই শেয়ারটার সংক্রান্ত যদি আমরা কথা বলি, এই শেয়ারটার বেশ উত্থান দেখি বছরের মধ্যে। আমরা যদি একটা দেখার চেষ্টা করি, গত 1 বছরের মধ্যে শেয়ারের দাম ছিল কম ছিল 124 টাকা, সর্বোচ্চ 24 টাকা কম ছিল, আর সর্বোচ্চ ছিল হচ্ছে 175 টাকা। সেক্ষেত্রে বর্তমানে এই শেয়ারটির দাম যাচ্ছে 148 টাকা, অর্থাৎ 148 টাকা করে দাম যাচ্ছে। আমরা একটু লক্ষ্য করে দেখতে পাবো এই শেয়ারটার আপনার যে শেয়ার মার্কেট যে ভালো হয়েছে, এই শেয়ার মার্কেট ভালো হওয়ার পর এই শেয়ারের দামের উত্থান কিন্তু হয়েছে। এই বিষয়টা হলো এরকম, এই দামের উত্থান হয়েছে। এখন যদি এই শেয়ারের দামের যদি উত্থান হয়, তাহলে কত পর্যন্ত হতে পারে, সেক্ষেত্রে আপনাদের একটু জানিয়ে রাখার চেষ্টা করি। এই শেয়ারে যদি উত্থান হয়, সেক্ষেত্রে আপনারা ধরে রাখতে পারেন 160 টাকা বা 170 টাকার লেভেলে পৌঁছাতে পারে, এবং ওখান থেকে আবার একটা কারেকশনে যাওয়ার সম্ভাবনা আছে। তবে তার আগেও কারেকশনে যেতে পারে, তবে এই ওঠার আগে আপনার বিভিন্নভাবে তারা কারেকশন হয়ে তারপরে ওঠার সম্ভাবনা রয়েছে। তবে এই শেয়ারটা কিন্তু ভালো হয়েছে, কিছুটা ভালো হয়েছে, মানে শেয়ার মার্কেটও ভালো হয়েছে, এই শেয়ারটাও কিছুটা ভালো হয়েছে। এরপরে যদি আমরা দেখি আপনার আরেকটি কোম্পানি,
সেই কোম্পানি হচ্ছে অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড। এই কোম্পানিটার আপনারা যদি লক্ষ্য করেন, এই কোম্পানির বিষয়ে আমরা একটু দেখার চেষ্টা করি। এই কোম্পানির বি ক্যাটাগরির একটি কোম্পানি এবং এই কোম্পানির এনএভি রয়েছে অত্যন্ত চমৎকার 116 টাকা, কিন্তু ইপিএস মাইনাস, যার কারণে পি রেশিও এখানে দেওয়া নেই এবং আসলে বলতে গেলে এই শেয়ারের অবস্থানটা খুব একটা ভালো অবস্থানে বর্তমানে নেই, তবে ইপিএসটা অত্যন্ত চমৎকার। এই শেয়ারটিরও সর্বনিম্ন প্রাইস ছিল হচ্ছে আপনার 56 টাকা, সর্বোচ্চ প্রাইস ছিল 104 টাকা গত এক বছরের মধ্যে, এবং ড্রেসের মধ্যে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, বর্তমানে 69 টাকায় শেয়ারটি অবস্থান করছে। অর্থাৎ এই শেয়ারটা বেশ কারেকশন হওয়ার পরে, এখন আপনাদের একটু উইকলি চার্ট এনে দেখাই তাহলে আরও ভালো বুঝতে পারবেন, এই শেয়ারটা বেশ কারেকশন হয়েছে, অর্থাৎ ফ্লোর প্রাইসে ভাঙার পরে এই শেয়ারটা বেশ কালেকশন হওয়ার পরে আবারও সামনে এগিয়ে যাওয়ার অপেক্ষায়। এবং সর্বশেষ আপনার হচ্ছে 2 সপ্তাহে আমরা যদি দেখতে চেষ্টা করি, এটা উইকলি চার্ট, মানে 2 সপ্তাহে কিন্তু এই শেয়ারের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে এবং বিনিয়োগ বেড়েছে। তার মানে এই শেয়ারটাও আপনার দেখা যেতে পারে, একটা আমরা ডে চার্ট নিয়ে আসে দেখাই। এই শেয়ারটা আপনারা যদি লক্ষ্য করেন যে এই শেয়ারেও কিন্তু মানুষের একটা লেনদেন বা বিনিয়োগ বেড়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা লক্ষ্য করবেন এরকম যদি কোনো রকম কোনো ঘটনা ঘটে, তাহলে ওই শেয়ার কিন্তু আসলে বিনিয়োগযোগ্য, কারণ হলো শেয়ার সম্পর্কে মানুষের আগ্রহটা বাড়ছে, কিন্তু ফান্ডামেন্টালি কিন্তু এই শেয়ারটা আবার স্ট্রং বিষয়ের মধ্যে, খুব একটা স্ট্রং জোনের মধ্যে নেই। আবার আপনারা লক্ষ্য করবেন শেয়ার মার্কেটে সব ফান্ডামেন্টাল শেয়ার যে ভালো হয় এমনটি না, তার মানে এখান থেকে একটা কারেকশন হয়ে আবারও সামনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এরপরে আমরা যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা দুটো শেয়ার আসলে খুব ভালো করছেন। আপনারা যদি লক্ষ্য করেন দুটোই জেড ক্যাটাগরি, একটা হচ্ছে আজিজ পাইপ, আরেকটা হচ্ছে RSRM স্টিল, দুটোই জেড ক্যাটাগরি। আমরা জেড ক্যাটাগরি কোনো শেয়ার নিয়ে অ্যানালাইসিস আপনাদের দেবো না, কারণ এই সমস্ত কোম্পানিগুলোর দাম বাড়ানোর ক্ষেত্রে কারসাজির মহলের বিষয়গুলো থেকে যায়। তবে আপনাদের সতর্ক করার জন্য আমরা বলছি এই শেয়ারগুলো আসলে ফান্ডামেন্টালি আপনার খুব স্ট্রং শেয়ার না, তবে এই শেয়ার সংক্রান্ত যদি আপনাদের অ্যানালাইসিস দিই, এই শেয়ারগুলোর বেশ কারেকশন হয়েছে এবং এই কারেকশন হওয়ার কারণে আপনারা লক্ষ্য করছেন যে কারেকশন হয়ে নেমে এসেছে, এখন সামনে ভালো হওয়ার অপেক্ষায় রয়েছেন। অর্থাৎ এই শেয়ারটা একটা সময় যদি আমরা একটু লক্ষ্য করি, যেমন হয় যে আজিজ পাইপের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, এই শেয়ারটা কিন্তু একটা সময় 148 টাকা লেভেলে ছিল, সেখান থেকে কিন্তু এখন অবস্থান করে আবারও সামনে এগিয়ে যাওয়ার একটা অবস্থানের মধ্যে রয়েছে। অর্থাৎ শেয়ারটা যদি বেশ ভালো একটা কারেকশন হয়েছে এবং এখান থেকে শেয়ার ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা একটা উইকলি চার্ট নিয়ে এসে আরও একটু ক্লিয়ার আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনারা যদি দেখেন এই শেয়ারটা 2016 সালের পূর্বে মানে এত কম দামে আমরা এটা হয় নাই, অর্থাৎ 2016 সালের দিকে আপনারা যদি লক্ষ্য করেন, 2017 সালের দিকে এই শেয়ারটা সর্বনিম্ন যে প্রাইস থেকে আবারও ভালো হয়েছিল, সেই অবস্থান থেকে শেয়ারটা ভালো হচ্ছে, অর্থাৎ 58 টাকা লেভেল থেকে ভালো হয়েছিল, সেই অবস্থানটার কাছাকাছি এসে এই শেয়ারটা কিন্তু আবারও ঘুরে ব্যাক করে সামনে এগিয়ে যাচ্ছে, তার সাপোর্ট থেকে আবারও সামনে এগিয়ে যাচ্ছে। শেয়ারের একটা ভালো হওয়ার সম্ভাবনা থেকে যায়। তবে মাথায় রাখবেন জেড ক্যাটাগরি, তবে জেড ক্যাটাগরি শেয়ার নিয়ে গেমলার বা মেকানিজম পার্টির একটা আগ্রহ থাকে বেশি, সেক্ষেত্রে মাথায় রাখবেন 82 টাকার একটা লেভেল আছে, এই লেভেল পর্যন্ত ওঠার পর সামনে যদি যায় তাহলে এটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আমরা যে শেয়ারটি নিয়ে কথা বলবো, যদিও আপনার হচ্ছে এই শেয়ারটা একটা জেড ক্যাটাগরির শেয়ার, এই শেয়ার নিয়ে আপনাদের মানে আগ্রহ না থাকাই ভালো। সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রতনপুর স্টিল, এই শেয়ারটার আপনার জেড ক্যাটাগরি, মানে আমরা এটার আলোচনা নিয়ে আসছি না, কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস দেখানোর জন্য আপনার জন্য নিয়ে আসছি। এই শেয়ারটারও আপনার গত লাস্ট কার্যদিবসে বেশ বড় একটা লেনদেন হয়েছে এবং দামের একটা উত্থানও বেড়েছে, এটা একটা চমৎকার বিষয়। এবং এই শেয়ারটারও বেশ কারেকশন হয়ে আপনার কিন্তু বর্তমানে অবস্থান করছে, অর্থাৎ একটা সময় 24 টাকা 25 টাকা লেভেলে ছিল, সেখান থেকে কমে আবার সামনে ভালো হওয়ার একটা দিকে অগ্রসর হচ্ছে। এই শেয়ারটা যদি একটু উইকলি চার্ট এনে আপনাদের দেখাই তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। এই শেয়ারটা দীর্ঘ কারেকশন হয়েছে, অর্থাৎ আপনারা দেখেন জেড ক্যাটাগরির শেয়ার যেমন গেমলিংয়ের পাশাপাশি আবার কারেকশন হলে মানুষ ধরা খায়, সেখান থেকে বের হয়ে আসা কঠিন। কিন্তু আপনি এই ক্যাটাগরির শেয়ার কিনবেন, বি ক্যাটাগরির শেয়ার কিনবেন, এই শেয়ারগুলো আপনাদেরকে জনগণকে বোঝানো হবে যে এই শেয়ারগুলোতে ভালো প্রফিট দেয় না, কিন্তু আপনি মনে রাখবেন ওই শেয়ার আপনাকে ভালো প্রফিট না দিলেও ওই শেয়ারগুলো আপনাকে অবশ্যই সেই শেয়ার আপনাকে বিপদও ফেলবে না। এরপরে আমরা আরেকটি চমৎকার শেয়ার নিয়ে হাজির হচ্ছি, মীর আক্তার হোসেন লিমিটেড। এইটা মীর আক্তারের শেয়ারটির বর্তমান আমরা যদি অবস্থান দেখি 39 টাকা 60 পয়সা অবস্থান করছে। গত এক বছরের মধ্যে শেয়ারটি 35 টাকা সর্বনিম্ন এবং 56 টাকা সর্বোচ্চ দাম ছিল। এবং এই শেয়ারটি যদি আপনারা লক্ষ্য করেন, এটি একটি ক্যাটাগরির শেয়ার এবং এই শেয়ারটার একটা ফান্ডামেন্টাল শেয়ার, এনএভি রয়েছে 49.8 টাকা, ইপিএস রয়েছে 3.3 এবং হচ্ছে পি রেশিও রয়েছে 11.8 এবং পি রেশিও নিরাপদ এবং বিনিয়োগযোগ্য, অর্থাৎ এই শেয়ারটাও কিন্তু সামনে ভালো হওয়ার অপেক্ষায় রয়েছে।
কারণ আপনার সর্বনিম্ন দামের কাছাকাছি দামটা আছে এবং ভালো হলে আবারও সেই সর্বোচ্চ দামের কাছাকাছি চলে যেতে পারে। এরপরে আমরা যে শেয়ারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে IFAD অটোস, এইটা নিয়ে আমরা একটু কথা বলবো। এই শেয়ারটার আমরা যদি একটু লক্ষ্য করেন, এটা এই ক্যাটাগরির একটি শেয়ার এবং এই শেয়ারটার আপনার এনএভি রয়েছে 37.89 টাকা, ইপিএসটা মাইনাস রয়েছে, তাই পি রেশিওটা এখানে দেওয়া নেই, মানে পি রেশিও মাইনাস বা নেগেটিভ। আর আনঅডিটেড পি রেশিও যেটা রয়েছে সেটা রয়েছে অত্যন্ত ভয়ঙ্কর, মানে নিরাপদ বিনিয়োগযোগ্য নয়। তবে এই শেয়ারটাও কারেকশন হয়েছে। গত লাস্ট এক বছরের মধ্যে সর্বনিম্ন দাম ছিল 26 টাকা, সর্বোচ্চ ছিল 40 টাকা, বর্তমানে শেয়ারটি 30 টাকা অবস্থান করছে। তার মানে এই শেয়ারটার যে আপনার সর্বনিম্ন দাম 26 টাকার কাছাকাছি অবস্থান আছে, ভালো হলে তারা আবার সর্বোচ্চ দামের দিকে যেতে পারে। এরপরে আমরা আরেকটি শেয়ার নিয়ে কথা বলবো। সেই শেয়ারটি হচ্ছে, আপনার যদি ভিডিও বড় হয়ে যায় তারপরেও আপনার একটু অবশ্যই আপনারা অ্যানালাইসিসগুলো দেখার চেষ্টা করবেন। আপনারা ন্যাশনাল পলিমার শেয়ারটা, এন পলিমার যদি আপনারা লক্ষ্য করেন, এই শেয়ারটাও আপনার হলো সর্বনিম্ন দাম ছিল 35 টাকা 40 পয়সা, সর্বোচ্চ ছিল 58 টাকা 30 পয়সা এবং বর্তমানে অবস্থান করছে 42 টাকা। তার মানে কিছুটা ভালো হয়েছে এবং এটা আরও একটু ভালো হওয়ার সম্ভাবনা রাখে। এবং এই শেয়ারটার যদি আপনি এনএভি দেখেন, এনএভি রয়েছে 29.7 টাকা এবং ইপিএস রয়েছে 2 টাকা 10 পয়সা, পি রেশিও রয়েছে 20, অর্থাৎ এটাও নিরাপদ এবং বিনিয়োগযোগ্য। এরপরে আমরা যদি আরেকটি শেয়ারের মধ্যে চলে যাই, এখানে আরও কিছু শেয়ার আছে। বিডিলাম শেয়ারটাও আপনার হচ্ছে স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারের মধ্যেই রয়েছে, কারণ এটারও আপনার এনএভি রয়েছে 82 টাকা এবং হচ্ছে ইপিএস রয়েছে 1.1, কিন্তু পি রেশিও নিরাপদ নয়, বিনিয়োগযোগ্য নয়। এই শেয়ারটির আপনারা যদি লক্ষ্য করেন, সারা বছরের মধ্যে সর্বোচ্চ দাম ছিল 252 টাকা এবং হচ্ছে 252 টাকা, সর্বনিম্ন ছিল আপনার হলো 94 টাকা 80 পয়সা এবং বর্তমানে এই শেয়ারটির অবস্থান করছে 134 টাকা, অর্থাৎ এই শেয়ারটার বেশ কারেকশন হয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন, এই শেয়ারটার একটা উইকলি চার্ট নিয়ে আসলাম আমরা, এই শেয়ারটার বেশ কারেকশন হয়েছে এবং হওয়ার পরে গত লাস্ট সপ্তাহে বেশ ভালো বিনিয়োগ হয়েছে এবং এই শেয়ারটার সামনের দিকে ভালো এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এরপরে আমরা যদি দেখার চেষ্টা করি, তার মধ্যে রয়েছে আমরা আপনার বিডিল্যাম্প নিয়ে কথা বললাম। এরপরে আমরা আরও যে স্ট্রং ফান্ডামেন্টালিটি শেয়ার নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ওয়ালটন নিয়ে কথা বলি আমরা। আমাদের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, জন্য আমরা একটু সময় নিচ্ছি আপনাদের জন্য। ওয়ালটন শেয়ারটা যদি একটু লক্ষ্য করেন, সর্বনিম্ন দাম ছিল এবং একটা হলো আপনার 428 টাকা, সর্বোচ্চ দাম ছিল 1047 টাকা। এই শেয়ারটার কিন্তু আপনারা মাথায় রাখবেন, এটি অত্যন্ত স্ট্রং ফান্ডামেন্টালিটি শেয়ার। এনএভি দেখেন, আমরা যতগুলো শেয়ার এনএভি দেখেছি তার মধ্যে 300 টাকার এনএভি একমাত্র এই শেয়ারটা দেখছি, মানে শেয়ার প্রতি তার মানে প্রপার্টি রয়েছে 343 টাকা। ইপিএস আপনার রয়েছে 25 টাকা, পি রেশিও ভালো এবং বিনিয়োগযোগ্য পি রেশিও। এখন এই শেয়ারটা নিয়ে যদি কথা বলি, এই শেয়ারটা গত লাস্ট 2 সপ্তাহে 540 টাকা থেকে উঠে কিছুটা একটু কারেকশন হয়ে আবারও কিছু কারেকশন হয়ে ঘোরাফেরা করছে এবং যেহেতু এখনও অবস্থান করছে 658 টাকায়, আর এর সর্বোচ্চ আপনার হলো গত এক বছরের মধ্যে দাম ছিল 1000 টাকা, তো সেই ক্ষেত্রে আরও কিছুটা ভালো হতে পারে। এরপরে আমরা গোল্ডেন সোন আছে, আপতাপটো রয়েছে, এই শেয়ারগুলো ভালো রয়েছে। তারপর অয়েল রয়েছে, আমরা যদি আরও বেশ কিছু শেয়ার রয়েছে, এসএস স্টিল রয়েছে, জিপিএস ইস্পাত রয়েছে, এই শেয়ারগুলো কিন্তু আপনাদের ভালো। আমরা জিপিএস ইস্পাতের যদি দেখানোর চেষ্টা করি আপনাদের, সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন এই শেয়ারের সর্বনিম্ন দাম ছিল 25 টাকা, সর্বোচ্চ দাম ছিল 40 টাকা 80 পয়সা এবং বর্তমানে এই শেয়ারটির দাম চলছে 29 টাকা। তার মানে সর্বোচ্চ দামের দিকে ভালো হতে পারে এবং এনএভি রয়েছে চমৎকার, পি রেশিও অবশ্য নিরাপদ পি রেশিও নয়। এইভাবে আপনারা একটু দেখতে পারেন এই শেয়ারগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করলাম। ভিডিও বড় হয়ে যাচ্ছে বিধায় আমরা কিছু কিছু বিষয় অনেক সময় আলোচনায় আনলাম না। তবে আপনারা মাথায় রাখবেন যেগুলো শেয়ার বা যেগুলো কথা আপনাদের কাছে শেয়ার করতে চাইলাম, সেগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন, তারপরে জেনে বুঝে বিনিয়োগ করবেন। ধন্যবাদ সকলকে। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।